রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঘর ঝাড় দিয়ে নেব, ভাত আর ডাল সেদ্ধ হতে হতে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কালকে ওর বাবার অফিস বন্ধ ছিল, আর আজকে হচ্ছে গিয়ে 1টার পরে অফিস, সেজন্য আমার ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে, সেজন্য আর বাসি কাজ আজকে সারতে পারিনি। আগে রান্না বসিয়ে দিয়েছি। বাবু এখনও ঘুমিয়ে আছে, উঠলেই খিদে লেগে যাবে, সেজন্য রান্নাটা বসিয়ে দিয়ে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে আমার ভাত আর ডাল সেদ্ধ হয়ে যাবে এই কাজগুলো করতে করতে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি আর এগোতে পারবো না, আমার এখানেই সমাপ্তি হয়ে যাবে। তাই তোমরা আমার পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। প্লিজ আমাকে হেল্প করো তোমরা সবাই। এই যে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঘুটে জল দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিব, তারপরে ডালটা জাল করে নেব। এই যে আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তারপরে সম্বার দিয়ে দেব। এখন আমি ডালটা সম্বারে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে রসুন কুচি। মরিচ দেব না, কারণ আমার বাবুরা খাবে, সেই জন্য এগুলোকে লাল লাল করে ভেজে ডালটা ঢেলে দিয়ে সম্বার দিয়ে নেব। এখন আমি ডালটা একটু জাল করে নেব, তারপরে ডালটা ঢেলে নেব, কারণ সম্বারের পর একটু ডাল জাল না হলে ভালো লাগে না খেতে, তাই আমি এখন একটু জাল করে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলোকে ভেজে মশলা কষিয়ে রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কারণ ডাল রান্না করেছি, নাহলে মাছগুলো লেগে যাবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলে মাছগুলো আর লাগবে না। যত ভালো কড়াই হোক না কেন, ডাল রান্না করার পরে মাছ কিন্তু কামড়ে ধরে, মানে কড়াইতে লেগে যায়, সেজন্য একটু লবণ ছিটিয়ে দিলে আর সেই ভয়টা থাকে না। সব মাছগুলো ভেজে নেব।
সব মাছ ভাজা কমপ্লিট আমার। এখনই ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে, তারপরে জিরা বাটা, লবণ পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেব। যে আমার মাছের ঝোল রেডি। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে আমার মাছের ঝোল রেডি। আজকের মেনু মাছের ঝোল আর ডাল। রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে ঘর দোর পরিষ্কার করে স্নান করে জামা কাপড় নাড়তে চলে এসেছি। তারপরে নিজে সিঁদুর পরে চুল টুল আঁচড়িয়ে খেয়ে নেব। এই যে আমার খাবার নিয়ে নিয়েছি। আজকে রান্না করেছি মাছ, ডাল আর হচ্ছে কি বড়া, মাছের তেলের বড়া। তো এখন আমি খেয়ে নেব। মাছের তেলের বড়াটা ভেজেছি, সেটা আপনাদের দেখাতে পারিনি কিভাবে ভেজেছি। ময়দা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, সামান্য একটু চালের গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা, ওগুলো দিয়ে ভেজেছি। তো আমিও খেয়ে নিই। তোমরা কী খেয়েছো কমেন্ট করে জানিও। এটা খাওয়ার পরে আবার দেখা হবে। আজকে বাবুদের জন্য কিছু কেনাকাটা করেছি, মার্কেটে গিয়েছিলাম। তো দেখতে থাকো
কি কিনেছি। শীত পড়েছে আর আগের বারের শীতের যত পোশাক সবগুলো ছোট হয়ে গিয়েছে। এই যে একটা সোয়েটার, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। এটা হচ্ছে গিয়ে একটা সেট, এটার সাথে এই যে প্যান্টও আছে। আর এই যে ছোট বাবুর জন্য 3 সেট মোজা এনেছি 3 কালারের। আর এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে শুধু সোয়েটার, একই রকমের দুটো দুটো করে এনেছি। তো আমি একটা একটা দেখাচ্ছি। এইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এরকম একই রকমের দুইটা এনেছি আর এরকম একই রকমের দুইটা এনেছি। দুই ভাই পড়বে। আর 4টা প্যান্ট এনেছি আলাদা সবসময় পরার জন্য। এই যে শীতের দিনে কেউ আইসক্রিম খায়? এই যে বাইরে ঘুরতে গেলে বা বাইরে থেকে বাবা বাসায় আসলে বলবে বাবা আমার জন্য কি এনেছো, আর আইসক্রিম ছাড়া সে কিছুই বোঝে না। আপনারা বলুন। যাও, যে আমার জন্য একজোড়া জুতো এনেছি, আর এইটা বাবুর জন্য, বড় বাবুর জন্য। আর একজন এসেই খেলতে বসে গেছে। বাইরে থেকে ঘুরে এসেছি, আমি স্যুপ রান্না করছি। আমার স্যুপ রান্না হয়ে গেছে। Yeah, Baba.